আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ বড় দামি এক ইবাদত। কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহকে আপন বানায় নিতে চায়, আল্লাহকে তার বন্ধু বানায় নিতে চায়, আল্লাহকে তার প্রেমিক বানায় নিতে চায়, ওই বান্দা তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদের আমল করা লাগবে, কিয়ামুল লাইলের আমল করা লাগবে। এই জন্য আমি চাই নবী গো, আমার যিনি স্বামী হইবেন তিনি সারা রাত শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এবার কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার জানা আছে আমার বাবা অসংখ্য অগণিত সম্পদের মালিক, আমার বাবার টাকা পয়সা ধন দৌলত সম্পদের কোনো অভাব নাই, প্রচুর সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তবে আমার স্বামী যিনি হবেন তিনি গরিব হলেও সমস্যা নাই, আমার স্বামীর যদি সম্পদ নাও থাকে সমস্যা নাই, আমার স্বামী একদম নিম্ন ফ্যামিলির হলেও সমস্যা নাই, তবে 3টা শর্ত তার মানতে হবে। নবী আমার বলেন, বলো কি এমন 3টা শর্ত, যেই 3টা শর্ত মেনে তোমাকে বিবাহ করা লাগবে। এবার ওই মেয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর এই 3 শর্তের 1 নাম্বার শর্ত হলো আমার যিনি স্বামী হইবেন তিনি 12 মাস আল্লাহর জন্য রোজা রাখবেন। 12 মাস তাকে রোজা থাকা লাগবে, 12 মাস রোজা রাখবে। বছরে যে কয়টা দিন প্রত্যেকটা দিন তার রোজা রাখা লাগবে। পয়গম্বর কয়, ও কন্যা বলো তোমার 2য় নাম্বার শর্ত কি? এবার কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর 2য় নাম্বার শর্ত হলো সারাদিন তিনি শুধু রোজা থাকবে এমনটা না, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং রাতেও আমি সময় দিব 24 ঘন্টার মধ্যে তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। সারাদিন তিনি রোজা রাখবেন, রোজা রেখে তিনি বেহুদা বসে থাকবেন এমনটা না, দিন রাত 24 ঘন্টার মধ্যে তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, ও সন্তান বলো তোমার 3য় নাম্বার শর্ত কি? এবার কন্যা সন্তান ডাক দিয়া কয়, পয়গম্বর 1 নাম্বার তো বললাম তার প্রতিদিন রোজা রাখা লাগবে এবং প্রতিদিনে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে, কিন্তু 3 নাম্বার শর্ত হলো দিনের বেলা রোজা রাইখা কোরআনুল কারীম তেলাওয়াত কইরা কইরা রাতের বেলা নাক টাইনা ঘুমাইবে, তা হবে না, তা হবে না। কারণ কিয়ামুল লাইল রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ বড় দামি এক ইবাদত। কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহকে আপন বানায় নিতে চায়, আল্লাহকে তার বন্ধু বানায় নিতে চায়, আল্লাহকে তার প্রেমিক বানায় নিতে চায়, ওই বান্দা তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদের আমল করা লাগবে, কিয়ামুল লাইলের আমল করা লাগবে। এই জন্য আমি চাই নবী গো, আমার যিনি স্বামী হইবেন তিনি সারা রাত শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ তাআলা একজন আবেদ ব্যক্তিকে ডাকবেন, নামাজি ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকার পর প্রশ্ন করবেন, বলো দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছো? নামাজি ব্যক্তি উত্তর দিবে, আল্লাহ দুনিয়াতে আমি আপনার জন্য নামাজ আদায় করেছি, আপনার জন্য আমি ইবাদত করেছি। আল্লাহ বলবে, না আমার জন্য করো নাই, মানুষ তোকে নামাজি বলবে এই জন্য তুই নামাজ পড়ছো, এটা ভেজাল ইবাদত, তোর ইবাদত তুই নিয়ে যা, এই ইবাদতের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন, একই প্রশ্ন করবেন, তুমি আমার জন্য কি করেছো? দানবীর বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি তো আমাকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়েছেন,
আমি আমার সম্পদ থেকে আমি দান করেছি, আল্লাহ বলবেন না, মানুষ তোকে দানবীর বলবে, এই জন্য তুই দান করছিস। এটা ভেজাল ইবাদত, এই ইবাদতের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আলেমকে ডাকবেন, কি করছো আমার জন্য? কয় আল্লাহ, আমি তো কোরআনের ইলম শিখছি, মানুষের মাঝে বয়ান করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুই আমার জন্য করো নাই, মানুষ তোকে ওয়াইজিন বলবে, বক্তা বলবে, ভালো হুজুর বলবে, ভালো ইমাম বলবে, ভালো খতিব বলবে, ভালো আলোচক বলবে, এই জন্য তুই দ্বীনের জ্ঞান শিক্ষা করছো, আমার জন্য করো নাই। তোর সব কিছু তুই নিয়ে যা, এটা ভেজাল। রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পর যে ব্যক্তি নেক আমল করবে, তার স্থান হবে আমি মালিক আল্লাহর জান্নাত। আর ওই জান্নাতে যেই বান্দা একবার প্রবেশ করবে, ওই বান্দার আর কোনোদিন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের শুরু আছে, কোনো দিন শেষ নাই। কাজ দুইটা, যত ওয়াজ নসিহত যা কিছু শোনেন, কাজ দুইটা। এক নাম্বার ঈমান আনবেন, দুই নাম্বার নেক আমল করবেন, ফাইনালে আল্লাহর জান্নাতে চলে যাবেন। তবে ঈমান হতে হবে শিরক মুক্ত, অহংকার মুক্ত, গীবত মুক্ত, মিথ্যা তহমত মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত ঈমান। ভাইরা আমার, আমরা গত জুমায় বলেছিলাম, মানুষের ঈমান যদি মজবুত হয়, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য সাকসেসফুল হবে। তখনই বান্দার ঈমান যখন মজবুত হয়ে যাবে, ঈমান মজবুত হওয়ার পর নবী বলেন, অল্প আমল করবা, আর এই অল্প আমলটা তোমার নাজাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। ফরজ ইবাদতগুলো ঠিক রাখবেন, ওয়াজিবগুলো ঠিক রাখবেন, সুন্নাতগুলো ঠিক রাখবেন, ঈমানকে মজবুত করবেন। গত জুমায় আমরা বলছিলাম, একজন ইমানদার বান্দা খাঁটি ঈমান আনার পর যদি এশার নামাজ পড়া নিয়ত করে আমি ফজরের নামাজ উইঠা জামাতের সহিত আদায় করব, তাহলে ওই বান্দা যখন ফজরের জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করে, ওই বান্দা রাতে 6 ঘন্টা 7-8 ঘন্টা ঘুমায়া কাটাইল, কিন্তু বান্দার ঈমান মজবুত হওয়ার কারণে ওই বান্দার আমল নামার মধ্যে ওই ঘুমের সময়টাকেও আমার আল্লাহ ইবাদতের মধ্যে পরিণত করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানা আত-তাওফীক ইলা ঈদাল হুকুকি রমাদান بصيام النهار وقيام الليل وصبره والاتقان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান সৃষ্ট রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে হায়াতে জিন্দেগির থেকে একটি সপ্তাহ চলে যাওয়ার পরে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একজন ইমানদার, একজন মুমিনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত দামি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, শস্য কামাই করার জায়গা। গত জুমায় আমরা যে আয়াতে কারিমার উপরে আলোচনা করেছিলাম, আজকেও এর ধারাবাহিকতায় একই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে করিম আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে তার ইবাদত বন্দিগি করার জন্য পাঠিয়েছেন। মুমিনের ইবাদতের অনেকগুলো মাধ্যম রয়েছে, তরিকা রয়েছে, পন্থা রয়েছে। এর মধ্যে একটির উপরে আমরা আলোচনা গত জুমায় করেছিলাম, জবানের মাধ্যমে কিভাবে মুমিন ইবাদত করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে বিশুদ্ধ করো। যদি তোমার ঈমান মজবুত হয়, তোমার ঈমান যদি খাঁটি হয়, অল্প আমল করবা। এই অল্প আমল তোমার নাজাত দেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। শর্ত হলো ঈমানকে মজবুত করা লাগবে, ঈমানকে বিশুদ্ধ ঈমানে রূপান্তরিত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিস মুফাসসিরিন একরামগণ বলেন, ঈমানের ৭৭টি শাখা রয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহর উপর ঈমান। এক কথায় বান্দা যা কিছু করবে সব আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে করবে। যা কিছু করবে আল্লাহর জন্য করবে। ভেজাল মুক্ত, শিরক মুক্ত ইবাদত আল্লাহ পছন্দ করে। ভেজাল জিনিসের দুনিয়ায় যদিও দাম আছে, মানুষ আসল ভেজালের ভিড়ে আসলকে খুঁজে পাওয়া মানুষের কষ্টকর, মুশকিল। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণে দুনিয়ার মধ্যে সবথেকে দামি জিনিস হলো টাকা। টাকার মধ্যে যদি ভেজাল থাকে, জাল টাকা থাকে, ১ লক্ষ টাকা, এর মধ্যে প্রত্যেকটি টাকা ১,০০০ টাকার নোট যদি হয়, ১ লক্ষ টাকার একটা ভান্ডিল, মাত্র ১০০ পিস ১,০০০ টাকার নোট, ভিতরে মাত্র ৩০টা ভেজাল নোট দিছেন, ব্যাংকে নিয়ে গেছেন। ব্যাংকে নেওয়ার পরে টাকা গণনা করার মেশিনের মধ্যে দিছে। ওদিকে মেশিন গণনা করতেছে, হঠাৎ রিজেক্ট করে দিছে ৩০টা নোট, বলে এই ৩০টা নোট ভেজাল। আপনি যদি বলেন এই ৩০টা নোট জাল নোট, আমারে ফেরত দাও, ব্যাংকের ম্যানেজার, ব্যাংক কর্তৃপক্ষ কোনোদিনও আপনাকে এই ৩০টা নোট ফেরত দিবে না। হ্যাঁ, ফেরত দিবে, তবে এটাকে অচল করে, পাঞ্চ মেশিনের মাধ্যমে ছিদ্র করে অথবা ছিঁড়ে আপনার হাতে দিবে। আর যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, তখন ব্যাংক কর্তৃপক্ষ বলবে, নিশ্চয়ই তুমি জাল টাকার ব্যবসা করো, থানায় ফোন দিয়ে আপনাকে ধরিয়ে দিবে। দুনিয়াতে ভেজাল নোটের হালাত অবস্থা যদি এমন হয়, কিয়ামতের ময়দানে ভেজাল ইবাদত আল্লাহ ছিঁড়ে ওই আমলগুলো আপনার চেহারার মধ্যে নিক্ষেপ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে,
কিয়ামতের ময়দানে রব্বে করিম আল্লাহ তাআলা একজন আবেদ ব্যক্তিকে ডাকবেন, নামাজি ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকার পর প্রশ্ন করবেন, বলো দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছো? নামাজি ব্যক্তি উত্তর দিবে, আল্লাহ দুনিয়াতে আমি আপনার জন্য নামাজ আদায় করেছি, আপনার জন্য আমি ইবাদত করেছি। আল্লাহ বলবে, না আমার জন্য করো নাই, মানুষ তোকে নামাজি বলবে, এই জন্য তুই নামাজ পড়ছো। এটা ভেজাল ইবাদত, তোর ইবাদত তুই নিয়ে যা, এই ইবাদতের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন, একই প্রশ্ন করবেন, তুমি আমার জন্য কি করেছ? দানবীর বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি তো আমাকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়েছেন, আমি আমার সম্পদ থেকে আমি দান করেছি। আল্লাহ বলবেন, না মানুষ তোকে দানবীর বলবে, এই জন্য তুই দান করছিস। এটা ভেজাল ইবাদত, এই ইবাদতের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আলেমকে ডাকবেন, কি করছো আমার জন্য? কয়, আল্লাহ আমি তো কোরআনের ইলম শিখছি, মানুষের মাঝে বয়ান করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুই আমার জন্য করো নাই, মানুষ তোকে ওয়াইজিন বলবে, বক্তা বলবে, ভালো হুজুর বলবে, ভালো ইমাম বলবে, ভালো খতিব বলবে, ভালো আলোচক বলবে, এই জন্য তুই দ্বীনের জ্ঞান শিক্ষা করছো, আমার জন্য করো নাই। তোর সব কিছু তুই নিয়ে যা, এটা ভেজাল। রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পর যে ব্যক্তি নেক আমল করবে, তার স্থান হবে আমি মালিক আল্লাহর জান্নাত। আর ওই জান্নাতে যেই বান্দা একবার প্রবেশ করবে, ওই বান্দার আর কোনোদিন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের শুরু আছে, কোনো দিন শেষ নাই। কাজ দুইটা, যত ওয়াজ নসিহত যা কিছু শোনেন, কাজ দুইটা। এক নাম্বার ঈমান আনবেন, দুই নাম্বার নেক আমল করবেন, ফাইনালে আল্লাহর জান্নাতে চলে যাবেন। তবে ঈমান হতে হবে শিরক মুক্ত, অহংকার মুক্ত, গীবত মুক্ত, মিথ্যা তহমত মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত ঈমান। ভাইরা আমার, আমরা গত জুমায় বলেছিলাম, মানুষের ঈমান যদি মজবুত হয়, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য সাকসেসফুল হবে। তখনই বান্দার ঈমান যখন মজবুত হয়ে যাবে, ঈমান মজবুত হওয়ার পর নবী বলেন, অল্প আমল করবা, আর এই অল্প আমলটা তোমার নাজাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। ফরজ ইবাদতগুলো ঠিক রাখবেন, ওয়াজিবগুলো ঠিক রাখবেন, সুন্নাতগুলো ঠিক রাখবেন, ঈমানকে মজবুত করবেন। গত জুমায় আমরা বলছিলাম, একজন ঈমানদার বান্দা খাঁটি ঈমান আনার পর যদি এশার নামাজ পড়া নিয়ত করে আমি ফজরের নামাজ উইঠা জামাতের সহিত আদায় করব, তাহলে ওই বান্দা যখন ফজরের জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করে, ওই বান্দা রাতে 6 ঘন্টা 7-8 ঘন্টা ঘুমায়া কাটাইল, কিন্তু বান্দার ঈমান মজবুত হওয়ার কারণে ওই বান্দার আমল নামার মধ্যে ওই ঘুমের সময়টাকেও আমার আল্লাহ ইবাদতের মধ্যে পরিণত করে দিবে। শুধু তাই নয়, নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم نوم العالم خير من عبادة الجاهل। একজন বেআলেম ব্যক্তি, মূর্খ ব্যক্তির ইবাদত আর একজন আলেম ব্যক্তির ঘুম সমান। আলেম বলতে হুজুরি হওয়া লাগবে এমন না। আলেম বলা হয় যে ব্যক্তি ইসলামের ফরজিয়াত ওয়াজিবের মূল ইলমগুলো তার আছে, তাকে আলেম বলা হয়। আলেম ব্যক্তি ঘুমাইবে নাকটাই না,
আর আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করে। এই সমস্ত আলেম ব্যক্তি ঘুমাবে, নাক টাইনে ঘুমাবে, তবে ফরজ ইবাদত ছাড়া না। আর আম ব্যক্তি সারা রাত নামাজ পড়বে, তা সমান হবে না। ঈমানের এত দাম। ভাইরা আমার, ঈমান যদি মজবুত হয়, নবী আমার বলেন খাঁটি ঈমানওয়ালা যখন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য রওনা করে, ও গরীব, ও অসহায়, তোমরা এটা চিন্তা করিও না তোমরা বাইতুল্লাহ যাইতে পারবা না, বাইতুল্লাহর গিলাফ ধরে তোমরা লাব্বাইক দিতে পারো নাই, আফসোস করিও না। জুমার দিন সুন্দর করে পুত পবিত্র হইয়া ওয়াজু বানাইয়া গোসল দিয়া জুমার আজানের জন্য তুমি অপেক্ষা করো। মসজিদের মিনারাত থেকে জুমার আজান শোনার সাথে সাথে তুমি মসজিদের দিকে রওনা দিয়া চলিয়া যাও। তুমি হাঁটি 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 পা পা করে তোমার বাজারের, তোমার এলাকায়, তোমার দরজার সামনে, তোমার বাড়ির সামনে মসজিদের দিকে জুমার নামাজ আদায় করার জন্য তুমি রওনা করেছো। তুমি এটা চিন্তা করিও না তুমি তোমার বাড়ির দিকে রওনা করেছো। নবী আমার বলেন তুমি এটা চিন্তা করো আমি হাঁটি হাঁটি পা পা করে আমি বাইতুল্লাহর দিকে রওনা করেছি, মক্কার দিকে রওনা করেছি। হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় রওনা দেয়, ওমরা করার জন্য মানুষ মক্কায় রওনা দেয়। নবী আমার বলেন মসজিদে ওই হারামের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, এই যে স্বাভাবিক মসজিদের থেকে 1 লক্ষ গুণের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে বাড়ায়া দেয়। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি 1 রাকাত নামাজ পড়বেন আর মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বেন, ওই 1 লক্ষ রাকাত নামাজে যেই সওয়াব পাবেন, ওই মসজিদে হারামে 1 রাকাত নামাজে আল্লাহ সেই সওয়াব দিবেন। তবে শর্ত হলো ঈমান মজবুত লাগবে। নবী আমার বলেন কেউ যদি আমার মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে 1 রাকাত, অন্য জায়গায় 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আমল অল্প, নেক অনেক বেশি। অল্প আমল, নেক অনেক বেশি। গত জুমায় আমরা বলছিলাম আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি এবং পছন্দনীয় বাক্য কালাম, কালেমা হলো 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো জবানে উচ্চারণ করার বদৌলতে আল্লাহ তাআলা 30টা কইরা 40টা কইরা নেক দেয়, আবার 30টা কইরা 40টা কইরা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মুছিয়া দেয়। আমল অল্প, নেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে একজন মহিলা সাহাবী, প্রাপ্ত বয়স্কা মহিলা, একজন কন্যা নবীজির মজলিসে আইসা পিছনে দাঁড়ায় কয়, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার মনে চায় আমি একটা সুন্দর পাত্র দেখে আপনার সাহাবীদের মধ্য থেকে কাউকে আমি বিবাহ করি। নবী কয়, ভালো, সুন্দর কথা, তোমার বিবাহের বয়স হয়ে গেছে, তাহলে তুমি তোমার বাবার কাছে বলো, তোমার অভিভাবকের কাছে বলো। এবার কন্যা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আফসোসের বিষয় হলো আমার কোনো অভিভাবক নাই। অমুক যুদ্ধে গিয়া, আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধে গিয়া আমার বাবা ইন্তেকাল করেছে, আমার কোনো অভিভাবক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো অভিভাবক নাই। অভিভাবক থাকলে নিশ্চয়ই আমি তার কাছে আমার বিবাহের কথা বলতাম, তিনি এতদিনে আমাকে বিবাহ দিয়া দিতেন। আমার অভিভাবক আপনি এবং আমার আল্লাহ, এ ব্যতীত আমার কোনো অভিভাবক নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে প্রশ্ন করেন, তোমার কোনো চয়েস আছে কিনা? কিভাবে, কোন কালার, কিভাবে, কোন কোন আকৃতির, কোন কোন গুণাবলীর ছেলে তোমার পছন্দ, আমাকে একটু জানাও।
এবার কন্যা সন্তান ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার কালারের কোনো চাহিদা নাই, খাটো না লম্বা এর কোনো চাহিদা নাই, দেখতে সুন্দর না অসুন্দর এরকম কোনো চাহিদা নাই, তবে আমার 3টা শর্ত আছে। এই 3টা শর্তওয়ালা স্বামী আমি চাই। এই 3 শর্তের বাহিরে আমি আমার স্বামী চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ মা, বলো এমন কি তোমার 3টা শর্ত? এবার কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার জানা আছে আমার বাবা অসংখ্য অগণিত সম্পদের মালিক। আমার বাবার টাকা পয়সা ধন দৌলত সম্পদের কোনো অভাব নাই, প্রচুর সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তবে আমার স্বামী যিনি হবেন তিনি গরিব হলেও সমস্যা নাই, আমার স্বামীর যদি সম্পদ নাও থাকে সমস্যা নাই, আমার স্বামী একদম নিম্ন ফ্যামিলির হলেও সমস্যা নাই, তবে 3টা শর্ত তার মানতে হবে। নবী আমার বলেন, বলো কি এমন 3টা শর্ত যেই 3টা শর্ত মেনে তোমাকে বিবাহ করা লাগবে? এবার ওই মেয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই 3 শর্তের 1 নাম্বার শর্ত হলো আমার যিনি স্বামী হইবেন তিনি 12 মাস আল্লাহর জন্য রোজা রাখবেন। 12 মাস তাকে রোজা থাকা লাগবে, 12 মাস রোজা রাখবে। বছরে যে কয়টা দিন, প্রত্যেকটা দিন তার রোজা রাখা লাগবে। পয়গম্বর কয়, ও কন্যা, বলো তোমার 2য় নাম্বার শর্ত কি? এবার কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর, 2য় নাম্বার শর্ত হলো সারাদিন তিনি শুধু রোজা থাকবে এমনটা না, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং রাতেও আমি সময় দিব 24 ঘন্টার মধ্যে তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। সারাদিন তিনি রোজা রাখবেন, রোজা রেখে তিনি বেহুদা বসে থাকবেন এমনটা না, দিন রাত 24 ঘন্টার মধ্যে তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, ও সন্তান, বলো তোমার 3য় নাম্বার শর্ত কি? এবার কন্যা সন্তান ডাক দিয়া কয়, পয়গম্বর, 1 নাম্বার তো বললাম তার প্রতিদিন রোজা রাখা লাগবে এবং প্রতিদিনে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে, কিন্তু 3 নাম্বার শর্ত হলো দিনের বেলা রোজা রাইখা কোরআনুল কারীম তেলাওয়াত কইরা কইরা রাতের বেলা নাক টাইনা ঘুমাইবে, তা হবে না, তা হবে না। কারণ কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ বড় দামি এক ইবাদত। কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহকে আপন বানায় নিতে চায়, আল্লাহকে তার বন্ধু বানায় নিতে চায়, আল্লাহকে তার প্রেমিক বানায় নিতে চায়, ওই বান্দা তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদের আমল করা লাগবে, কিয়ামুল লাইলের আমল করা লাগবে। এই জন্য আমি চাই, নবী গো, আমার যিনি স্বামী হইবেন তিনি সারা রাত শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সাহাবীরা একে অপরকে কয়, দেখছো এ মহিলার মনে হয় বিয়া করার কোনো শখ টক নাই, এই শর্ত দুনিয়ায় কেউ মানতে পারে? প্রতিদিন রোজা রাখবে, এরপরে দিনের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আবার রাতের বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, এই শর্ত মাইনা কে এই মহিলাকে বিবাহ করবে? যত সম্পদের মালিক হোক না কেন। মহিলা আগেই বলছে, আমার বাবার সম্পদের কোনো অভাব নাই, যে সাহাবী আমাকে বিবাহ করবে তার কাজকর্ম করা লাগবে না, সারাদিন রোজা রাখবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এবার নবী কয়, এই শর্তওয়ালা সাহাবী পাওয়া খুব কঠিন, কারণ আমার সাহাবীরা দিনের বেলা তারা দাওয়াত দিবে, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, বিভিন্ন জায়গায় যুদ্ধে যাবে, কিন্তু এই শর্ত মাইনা তোমার স্বামী হইয়া সারাদিন ঘরে থাকবে, এরকম সাহাবী পাওয়া খুব মুশকিল, খুব কঠিন। এর মধ্যে মহিলা কয়,
আপনার সাহাবীদের মধ্য থেকে আপনি একটু জিজ্ঞেস করেন না কেউ আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মজলিসের মধ্যে জিজ্ঞেস করতেছেন, ও সাহাবীরা, এই মহিলা যে শর্ত তিনটা বলছে তোমরা তো সবাই শুনছো, কেউ কি আসো এই 3 শর্ত মাইনা তোমরা এই মহিলাকে, এই মেয়েকে, এই কন্যাকে বিবাহ করবা? পিছন থেকে এক সাহাবী হাত জাগাইছে, হুজুর আমি আছি। অন্যান্য সাহাবীরা কয়, দেখছো সম্পদের লোভ মনে হয় আছে, এই শর্ত মানা কি দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব? উনি হাত জাগাইছে, এই মহিলারে মনে হয় পছন্দ হয়েছে, না হয় সম্পদের লোভ অন্তরে ঢুকছে। নবী কয়, দাঁড়াও, তুমি কি এই 3টা শর্ত মানতে রাজি? হ্যাঁ আমি রাজি। এই 3 শর্ত মাইনা আমি এই মহিলাকে, এই